আসলে এটা একটা জঙ্গি সংগঠন নামে পরিচিত। এই হামাসের ওয়ান অ্যান্ড অনলি বা একটাই মূল লক্ষ্য ছিল, সেটা হলো ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। তারপর 1987 থেকে 1993 সালের মধ্যে প্রথম ইন্তিফাদার পরে ইসরায়েলের তৎকালীন সরকার মনে করে যে গাজা স্ট্রিপ বা ফিলিস্তিন সম্পূর্ণভাবে মুক্ত করে দেবে, একটা নতুন স্বাধীন দেশ করতে সাহায্য করবে। সেই স্বাধীন প্যালেস্তিন গঠন করার লক্ষ্যে তারা নতুন একটা সংগঠন তৈরি করে, যার নাম পিও, প্যালেস্তিন অথরিটি। এই যে সমঝোতা বা যে কাণ্ডটা করা হয়, যে তাদেরকে স্বাধীন করে দেওয়া হয় বলে মনস্থির করা হয়, এটাকে ওসলো সমঝোতা বলা হতো। কিন্তু দুই দেশে কিছু কঠোরপন্থী মানুষ ছিল, আর তারা মনে করত, কেন আমরা বিরোধী দেশগুলির বিরুদ্ধে সমঝোতা করব, আমরা এটা কখনোই করব না। দুটো দেশে এমন কিছু মানুষ ছিল যাদের মূল লক্ষ্য ছিল যে বিপক্ষ দেশকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া।